আগে 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 শুরু সবাই আগে শুরু আগে শুরু হ্যাঁ ঠিক আছে এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থীরা যারা হাজির হয়েছে, এরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব থেকে 2 বছর শিক্ষা লাভ করছে। এই 2 বছরের ব্যবধানে আমাদের বাচ্চারা মক্তব থেকে যে সমস্ত বিষয়গুলো শিখেছে তার মধ্যে প্রথম সারিতে আছে কোরআনে কারীম এবং কোরআনে কারীম তাজউইদ, এবং দ্বিতীয় বিষয় আছে দোয়া ও সুন্নাত তার সঙ্গে হাদিস, তৃতীয় বিষয় আছে আকাইদ ও মাসাইল এবং তার সঙ্গে আছে নামাজ ও আসমা হুসনা, চতুর্থ বিষয় আছে ইসলামী জ্ঞান এবং সিরাত, আর পঞ্চম বিষয় আরবি এবং উর্দু। তো আসুন আমরা আমাদের বাচ্চাদের থেকে এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে অল্প অল্প কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো পেশ করছি। সবাই একসঙ্গে সালাম করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরফে কলকলা কয়টি? 5টি। মাশাআল্লাহ। ধীরে ধীরে বলুন, ধীরে ধীরে বলবেন, কোনো অসুবিধা নেই। হরফে মুস্তালিয়া কয়টি? হরফে মুস্তালিয়া 7টি। খ জ দাইন দা কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসান জাযা। সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসান জাযা। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। কোন উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। নিচে নামার সময় কি বলতে হয়? সুবহানাল্লাহ। এটা হাদিসের কোন কিতাবে আছে? বুখারী শরীফ। হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হাঁচি দাতায় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা কোন হাদিসে বর্ণিত আছে? বুখারী শরীফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। কোন কাজ করার ইচ্ছা প্রকাশ করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটি কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? বুখারী শরীফ। সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা নাসর, এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসান জাযা। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আরমান গাজী। আরমান, আগে চলে আসুন। সেকেন্ড হয়েছে আমান মুফতি। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খাইরান। থার্ড হচ্ছে হেলাল মোল্লা। জাযাকাল্লাহু খাইরান। বেস্ট অ্যাটেন্ডেন্স, সব থেকে বেশি হাজিরি, সাকিবুল মুফতি। জাযাকাল্লাহু খাইরান। সব থেকে বেশি নামাজ পড়ার জন্য প্রায় সময় আয়ান আলী মুফতি এবং আমান মুফতি দুজন আছে। আয়ান এবং আমান দুজন। বাকি বাবুরা তো থেমে যাও তাই। জাযাকাল্লাহু